বিরিয়ানি থেকে শুরু করে ঝাল মিষ্টি জাতীয় খাবারে জাফরানের ব্যবহার করা হয়। ঔষধ ও রূপচর্যার কাজের পাশাপাশি জাফরান রয়েছে অনেক গুণাগুণ। প্রাচীনকাল থেকেই মশলা হিসেবে এবং খাবারের রং আনতে জাফরানের ব্যবহার হয়ে আসছে। মশলা হিসেবে দামের দিক থেকে জাফরান বিশ্বের অন্যতম দামি মশলা। বিশ্বব্যাপী জনপ্রিয় ও দামি জাফরানের উৎপত্তির ইতিহাস চলুন জেনে নেওয়া যাক। জাফরান ক্রোকাস ফুলের গর্ভমূলের লাল অংশগুলোকে শুকিয়ে তৈরি করা হয় জাফরান। ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে বন্য জাফরান গাছ হাজার হাজার বছর ধরে জন্মালেও ঠিক কখন এবং কোথায় প্রথমবারের মতো আমাদের পূর্বপুরুষরা অন্যান্য শস্যের মতো জাফরান চাষ শুরু করে তা নিয়ে গবেষণাও রয়েছে। মধ্য ইউরোপ থেকে দক্ষিণ ইউরোপ এবং উত্তর আফ্রিকা থেকে চীনের পশ্চিম পর্যন্ত আনুমানিক 250 প্রজাতির ক্রোকাস ফুল জন্মায়। ক্রোকাসের এই প্রজাতিগুলো বন্য অঞ্চলে জন্মাতে দেখা যায়। প্রায় 50 বছর পূর্বে বর্তমান ইরাকের একটি গুহায় আঁকা ছবিতে রং হিসেবে মানুষ প্রথমবার বন্য জাফরান ব্যবহার করে। প্রাচীন সুমেরীয়, এসিরিয়া ও বেবলীয় সভ্যতার গ্রন্থগুলোতে ঔষধ এবং রং হিসেবে জাফরান ফুল ক্রোকাস ব্যবহার করার বর্ণনা পাওয়া যায়। অপরদিকে চাষকৃত জাফরান যেগুলো বিশ্বব্যাপী মানুষ রান্না, রূপচর্যা ও পারফিউম হিসেবে ব্যবহার করছে সেগুলো বন জঙ্গলে জন্মায় না। গ্রিক দার্শনিক থিওফ্রাস্টাস প্রথম ব্যক্তি যিনি খ্রিস্টপূর্ব 4র্থ থেকে 3য় শতাব্দীতে কিভাবে মানুষের সাহায্যে অপ্রযোজন পদ্ধতিতে জাফরানের বংশবিস্তার করা যায় সেই ব্যাখ্যা দেন। সেই পদ্ধতি ব্যবহার করে এখন সারা বিশ্বে জাফরান চাষ করা হচ্ছে। সেখানে প্রতি কেজি জাফরানের মূল্য 1 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। বিশেষজ্ঞরা ইতিহাস থেকে যুক্তি দেন যে প্রাচীন গ্রিসের মিনোয়ান সভ্যতার শিল্পকর্মগুলি সম্ভবত জাফরান ব্যবহারের সবচেয়ে প্রাচীন উদাহরণ। যেমন প্রায় 1600 খ্রিস্টপূর্বে সান্তোরিনি দ্বীপে ফ্রেস্কো দ্য স্যাফরন গ্রাদার চিত্রটিতে ক্রেকাস ফুলের ঘন পাপড়িগুলি জাফরান চাষে ধারণা দেয়। এই দ্বীপের আরেকটি ফ্রেস্কো চিত্রকর্ম দ্য এডোরেস এর গাঢ় বেগুনি পাপড়ি উপরে লাল লম্বা গাঢ় লাল কালো ফুল দেখা যায়, যা অনেকটা দেখতে চাষ করা জাফরান গাছের মতো। এইরকম ফুলের চিত্রকর্ম দেখা গেছে গ্রিসের ব্রোঞ্জ যুগের সিরামিক এবং কাপড়ের ওপর করা নকশাতে। খ্রিস্টপূর্ব 14 ও 15 শতাব্দীতে ক্রিট থেকে আগত রাষ্ট্রদূতরা মিশরের সমাধিগুলোতে শ্রদ্ধা জানাতে জাফরান রঙের তৈরি কাপড় সাথে এনেছিলেন। গবেষকরা মনে করেন বর্তমানে ব্যবহৃত জাফরান ক্রোকাস ফুলের 3টি জিনোম প্রাকৃতিকভাবে বন্য জাফরান প্রজাতি থেকে উদ্ভূত হয়েছে।